কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি। সাম্প্রতিক একটা উদাহরণ দেই। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশবাসীকে জানানো হলো কমপক্ষে 1 বছর সময় লাগবে এই দুটি স্টেশন চালু হতে, এবং আনুমানিক প্রায় 100 কোটি টাকা খরচ হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র 2 মাসের মাথায় কাজীপাড়া স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে অনেক কম খরচে। সম্প্রতি আপনারা নিউজ করেছেন যে ঢাকার পরিবহন সেক্টর থেকে প্রতিদিন 1,65,00,000 চাঁদা তোলা হতো। এবার সমগ্র দেশের কথা ভাবুন। রক্তচোষা এসব নেতা ও তাদের মদতদাতা বা আশ্রয়দাতার সরকার ও প্রশাসনের কাছ থেকে কি সার্ভিস আশা করা যায়? সম্প্রতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেছেন, চাঁদা আদায় হচ্ছে আগের মতোই, শুধু মুখ বদল হয়েছে। তাই যদি হয় তাহলে সড়কে শৃঙ্খলা আদৌ ফিরবে কিনা আমরা শঙ্কিত। এবং আগের যে সরকারগুলো ছিল আপনারা দেখেছেন যে আমার অসহায়তা, আমি তাদের কাছে ভিক্ষুকের মতো যে উপস্থিত হতে হতো, আমাদের দাবি দাওয়াগুলো পেশ করা হতো, কিন্তু পুরো গ্রুপ আমার বিরুদ্ধে লড়েছে। এবং আপনারা দেখেছেন যে 2012 সালে যখন প্রথম আমি আইনটিকে নিয়ে আমি কথা বলেছি যে 1983 সালের আইনটাকে পরিবর্তন করা দরকার, তখন যে ড্রাফট তৈরি হয়েছিল সেই ড্রাফটের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যখন শহীদ মিনারে এই অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে আইন পরিবর্তন করতে হবে, সেই সময় আপনারা দেখেছেন আমার ছবির ওপর তারা জুতার মালা দিয়েছে, ঝাড়ু দিয়ে আমার ছবিকে পিটিয়েছে এবং আমার পুষ্পতলিকা দাহ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2012 সালে প্রতি বছর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বেসরকারিভাবে রোড ক্র্যাশ পরিসংখ্যান দিয়ে আসছিলাম। যদিও কাজটি সরকারের আন্তর্জাতিক রোড সেফটি নীতিমালা অনুযায়ী প্রতিটি দেশ রোড ক্র্যাশ সংক্রান্ত ডাটা সংরক্ষণ করবে, কিন্তু পরিতাপের বিষয় সরকারকে বারবার বিষয়টি অবহিত করা সত্ত্বেও সরকার এটির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বাধ্য হয়ে 2012 সাল থেকে দেশবাসীকে অবহিত করার মানুষে আমরা আমাদের সক্ষমতার গণ্ডিতে একটি সেকেন্ডারি ডাটা প্রকাশ করি।